আমার এই প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ হোলি। বন্ধুরা, আজ হচ্ছে হোলির দিন। কাল রাত্রে তো সমস্ত কিছুই করে রেখেছি। আজ ঘুম থেকে উঠেই এই যে উঠানের চারপাশটা ভালো করে মুছে নিলাম, কারণ প্রত্যেকটা বাড়িতেই মোছা গোছা থাকে, আর হোলির দিন যদি বাড়িঘর মোছা গোছা না থাকে খুব খারাপ লাগে দেখতে, তাই না বলো? তো সুন্দর করে মোছা গোছা করলাম, করে এখনও আজকে আর সকালবেলা স্নান করিনি। স্নান না করেই আগে খাবার বানাতে চলে আসছি, কারণ এই মোছা গোছা করতে না অনেকটা লেট হয়ে গেছিলো। বড় ছেলের জন্য এদিকে দুধ মুড়ি বানিয়ে নিলাম, তো খেয়ে দিয়ে চলে গেছিলো বাজারে। বাজার থেকেই দেখো ওর যত ধরনের রং, পিচকারি, তারপরে যে রঙের মতো বোম, ওগুলো নিয়ে আসছে। খেলায় বের হয় না, মারো। হ্যাঁ, আগেই কেন টানো? এটা দিয়া, হ্যাঁ টানো, এখন টানো। বড় ছেলে তো এদিকে পিচকারি আর রং নিয়ে ব্যস্ত, আর ছোট ছেলে এদিকে হাঁটাতে ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার ছোট্ট পাখিটা এখন 1-2 পা থেকে প্রায় 5-6 পা হেঁটে যায়, এই দেখো। আর দেখো ওর হাঁটার স্টাইলটা এক সাইডে হয়ে হাঁটে, তো বেশ অন্য রকম লাগে ওর হাঁটার স্টাইলটা। ওর দাদা আবার সোজাই হাঁটতো। পিচকারি দিয়ে বন্ধুরা, আমি ওকে যে এমন ভুল করছি, সারাক্ষণ পিচকারি নিয়ে শুধু রাস্তা এইদিক সেদিক করে বেড়াচ্ছে, সারা গা ধুয়ে জলে শেষ করে ফেলছে। তো হ্যাপি হোলি বন্ধুরা। বাবা এই যে হ্যাপি হোলি, কলের বার আর কলের বার না। এই যে মিতু হচ্ছে রেডি হোলি খেলবে বলে, এখন রেডি হচ্ছে, পূজা দিবে। সরি বন্ধুরা, সরি। কালকে আমার ছেলে বলে, বাবা পিস দাও না, পিস। আমি কি, আরে পিস কি, লাগা লাগা লাগা, অল্প 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 অল্প। এই বাবা তোমাকে রং লাগিয়েছে, আস্তে হালকা 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 হালকা। হ্যাপি হোলি বন্ধুরা, প্রসাদ খেয়ে যাও তারা। দিবে দাঁড়াও, আমি দিব। দাঁড়াও দিবে। এই গালাতে যাচ্ছে না, দাঁড়াও সুইটা দিয়ে মতো। দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি দিয়ে দেব। দাই এই দাও। হ্যাঁ, একটু পরে দাও, রন খালি এক সাইডে করিস। হ্যাঁ দাও একটু হেল্প। হ্যাপি হোলি, আর পপ করে দাও। হ্যাঁ, বাস। হ্যাঁ, অল্পকে দাও। বলো হ্যাপি হোলি। হ্যাঁ, হয়েছে।
এইবার ধরো এখান থেকে অল্প এইটুক নাও, এরকম করে এইটুক নাও, এইবার দাও, দুই পায়ে দাও, দুই পায়ে, দুই পায়ে দাও। হ্যাঁ, এখন নমো দাও, ভালো করে নমো, এমন এমন করে কি নমো দেয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বড় হও বড় হও। মার পায়ে কে দিবে? মার পায়ে মায়ের হ্যাঁ নমো দাও, নমো দাও, নমো দাও বাবা, দুই হাত ধরে। হ্যাঁ, এখন ঠাকুর দাদাকে দাও, ওই যে ঠাকুর দাদা এখন আসছে। দাদাকে দাও, ওই যে দাদা। হ্যাঁ, নমো দাও, এখন নমো দাও, নমো। এখন কপালে এখন ফোঁটা দিয়ে দাও একটা। দাও ওকে একটু। এখানে অনেকে হয়তো বা কমেন্ট করে পড়বে নিজের পায়ে আবির দিতে ছেলেকে দিয়ে বলছে। আসলে ওকে ছোটোর থেকে আমি শেখাতে চাই যে আবির বা বড়দের পায়ে দিয়ে প্রণাম করতে হয়, সেই জন্যই আর কি কিন্তু ওকে দিয়ে দেওয়া। আমার ছোট্ট বাবাটাকে সাজাবো না, আমার ছোট্ট বাবাটাকে। ভাইকে দিলে না সামনে, তোমার ছোটকে দাও দাও দাও, বলে দাও গালে। হ্যাপি হোলি। এগুলো ধুইতে যে জ্বালা হবে না লাই। হয়েছে, এখন দাঁড়াও। জামাটা তো আমার জামাটা দেখো, ये রঙিন হয়ে গেছে উপর জামা। তাহলে আলু বলি দেবে এটা ভুলি মাগে। আরে ওটা ইয়ে করে দিচ্ছে না, বসন্ত উৎসব হয়েছে না, ওলি না ওলি রান্না করে ইলে মাখাচ্ছে আমাকে। তুমি কি রান্না করে ছাপড়ি বানাইছে? আমি খাই না বাবা, আমি খাই না। হয়েছে বাবা, হয়েছে 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 হয়েছে, পরে পরে জমা জমা করি। হ্যাঁ পরে দিব তো, দিব দিব। পোশাক খাও, লাড্ডু 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 খাওয়া গেল। লাড্ডু লাড্ডু। ছেলে গো, তোমাকে, তুমি আসো তুমি আসো, দেখি তোমাকে দেখি তো একটু, দেখি না। কি বাবা নাও নাও নাও, বাবা এই যে লাড্ডু ওরা সবাই খেলো। যখন মেয়ে ছিলাম তখনকার হোলি খেলাটা অন্যরকম ছিল, আর যখন একটা বাড়ির বউ হলাম এখনকার হোলিটা অন্যরকম। এখন আমাদের কাছে অনেক রকম দায়িত্বও থাকে, তাই না বলো? এখানে দেখো দুই ছেলেকে একটুখানি সাদা ড্রেস পরালাম, ওই খুব সুন্দর করে একটু হোলি খেলে। বাবা মাঝখানে, বাবা মাঝখানে, আর সামনে সামনে, ওই যে ওইদিকে মোবাইলের দিকে বলো হ্যাপি হোলি, তাহলে তোমাকে বোম ফাটাবো। এই যে এই যে এদিকে দে দে। হ্যাপি হোলি, এই হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখি বাবা, এটা আমি রুটি খাই না, হলুদ সবুজ দাও, সবুজ দাও। সবুজ দিই, হ্যাঁ। সবুজ, দেখি এদিকে। গেলো, এই যে মিত। কোনো বছর পাই না, আজই তো বেশি করে দিন। আজি মেন খেলা, প্রমাণ থাকে, কালকে হচ্ছে। খালাও দিয়ে দিছে। তুমি 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 দিব, অল্প নাও। আমি বেশি করলেই দিব। হ্যাঁ তুমি বেশি করে দিবা, ঠিক আছে দাও।
দিয়ে প্রণাম দিবা কিন্তু, হ্যাঁ হ্যাঁ। পায়ে দিতে হয় যে শোনা, পায়ে দিতে হয়। দাও দাও, পায়ে দাও। চোখে ঢুকবে, এই যে ঢুক। এদিকে পুচকু ওর বড় ঠাকুরদা, বড় ঠাম্মি, ওর ঠাকুরদা এদেরকে দাওয়াতে ব্যস্ত। আর আমি এদিকে অনেক বছর পর বিয়ের পর কোনোদিনও রাশির বাবাকে হোলিতে আসেনি এখানে, তো এবার প্রথম এসেছে, জামাইবাবু হয়, তো সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিকে ওর বড়দিকে তো ও সারাদিন ঘুম থেকে ওঠার পর থেকে ও বড়দাকে আর ওর ঠাকুরদাদাকে ভূত বানিয়ে দিচ্ছে দিয়ে তারপরে রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকেই ভূত বানিয়ে দিচ্ছে, মানে এরকম করে একদম পুরো মাখিয়ে দিচ্ছে মুখে। বেশ আনন্দ করছে, দেখেই ভাল লাগছে। আমাদের ছোটোবেলাগুলো না এখন ওদের মধ্যে দেখতে পাই। আমরাও ঠিক ছোটোবেলায় এরকম তো আর সংসারের চিন্তা ছিল না, রান্না করতে হবে, পুজো দিতে হবে, ঘুম থেকে উঠে রং নিয়ে বাস বেরিয়ে পড়তাম। কীভাবে মানে সারাটা দিন কেটে যেত বুঝতেই পারতাম না। সারাটা দিন সবাইকে আবির লাগিয়ে খেলে ধুলে আসতাম। বন্ধুরা, অভিমান, রাগ, ক্ষোভ, এইটুকু বাচ্চার মধ্যে সব গুণ রয়েছে। আমরা সবাই ঘরে, হ্যাঁ। ও বাইরে চলে আসছে জানো কেন? কারণ হচ্ছে পিচকারিটার অবস্থা দেখো, পিচকারিটা ভেঙে ফেলছে। আমি ওকে বললাম যে বাবা আজকে খেলা যাবে না, কালকে খেলবো, কালকেও হোলি, আজকেও হোলি, কালকেও হোলি, চান করার পরে আর খেলা যায় না। ও আমার কথা হ্যাঁতে হ্যাঁ মেলালো ঠিকই, কিন্তু 1 ঘন্টা পরে বলছে আমার পিচকারি কোথায়, আমার পিচকারি কোথায়, আমাকে লাগবেই। তো ওর মা রীতিমতো দিয়ে দিল। এখন দেওয়ার পর এই যে লম্বা যে স্টিকটা, এটা ভেঙে ফেলছে কোথাও বাড়ি মেরে। তো বাচ্চাদের এগুলো ধর্ম, এগুলো তো বাচ্চাদের যেমন জিনিস এভাবে ভাঙা নষ্ট করা স্বাভাবিক, তেমন হচ্ছে আবার বাবা মার একটু রাগ দেখানো, কথা বলানো স্বাভাবিক। ছেলে ভেঙে যাবে কন্টিনিউয়াসলি, কিন্তু আমরা কিছু বলবো না, এটাও কিন্তু অস্বাভাবিক। তো যেই কথা সেই কাজ, একটু বকাবকি হয়েছে। কিন্তু খানিকক্ষণ পরেই দেখি যে আমার বড় ছেলে মিতাংশ মন খারাপ করে এখানে বসে আছে। বাবা তোমার মন খারাপ? কি হয়েছে তোমার বলো শোনা। আর রাগ করলে তো মুখ দিয়ে কথা বেরোয় না, খারাপ পেলেও মুখ দিয়ে কথা বলে না। কি হয়েছে সোনা, তোমার কি হয়েছে, কি লাগবে বলো, আমাকে খুলে বলো, আমি তো তোমার বাবা, বলো, আমি তোমাকে এনে দেবো, বলো। এটা না গায়ে দেবো? এটা লাগবে না বাবা, এটা ভেঙে গেছে তো, এটা ভেঙে গেছে সোনা, আমি তোমাকে বাজার থেকে আরেকটা নতুন এনে দেবো, হ্যাঁ ঠিক আছে, মন খারাপ করে না, হ্যাঁ বাবা, ঠিক আছে। ছোটোবেলায় তো আমরা এগুলো পাইনি, তো এটা চেষ্টা করি যে ও কিছু না চাইতেই আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আনার পরেও যখন ভেঙে যায় তখন মন খারাপ হয়ে যায়। ও বলছে যে আমাকে লাগবে। এখন যদি না আনি, কালকে সবাই খেলবে, ওর মনটাও হবে খারাপ, বাবা হিসেবে তো সহ্য করতে পারবো না। আবার সব কিছু অ্যাভেলেবেল দিতেও ইচ্ছা করে না, তার কারণ হচ্ছে আবার কষ্টটা বুঝবে না পরে। কিন্তু ওর এই যে সিনটা যে দেখলাম না মন খারাপের, এখানে এসে বসে আছে জানো বন্ধুরা, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। ছাড় বাবা, ছাড়, যাক ঠাকুর দাদা, যাক ছাড়। বাবা এটা দাও, আমি তোমাকে পিচকারি এনে দেবো, দাও আমি পিচকারি এনে দেবো, দাও বাবা, দাও শোনা বাবা, পিচকারি এনে দেবো না, কিন্তু পিচকারি এনে দেবো। বাবা গাছ থেকে কতগুলো লাউ শাক পেড়ে দিল, তো ভাবলাম বেগুন আছে, আলু বেগুন দিয়ে লাউ শাক রান্না করব, আর মাংস। আর ওকে বললাম মাংস তো আনবা, অল্প করে পনির নিয়ে আসো, কারণ বাবা তো জানোই মাছ মাংস এই সমস্ত কিছু খায় না, তো পনির খাবে। এখন সকালবেলা এদিকে আমরা খাচ্ছি চা বিস্কুট, আজকে আর এইগুলো খাওয়া, চা বিস্কুটই। চলো আমি যাচ্ছি তোমার সাথে, ওকে তো একা ছাড়াও যায় না। ওদিকে হাফ রান্না করেছি আর হাফ করে বসে আছি। কোথায় গেল ওরা? ওই যে ওদের বাড়িতে হোলি খেলতেছে। তুমি ততক্ষণে ওই যে ওকে দিয়ে আসো, তোমাকে বেটা করে ডাকে যে, দিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, একটা রং নাও, একটা, সব মাখাবা না। দাঁড়াও, এক হাতে নাও, দাঁড়াও, হ্যাঁ লাগে দাও।
লাগাও টপ করি। হ্যাঁ আরো বেশ একটা করে নেই। হ্যাঁ হচ্ছে নে নে নে। হ্যাঁ এখন বদ্দাকে দে, বদ্দা। হ্যাপি হোলি। আচ্ছা রুকাকে রং দাও তো দাদা। আই ইয়ে রংটা দাও, লাল রং। এই যে একটা দাও বদ্দিকে দাও, ভূত করো। ভূত বানাইছে আমাকে, ভূত বানাই। দেই দে, সুন্দর হবে তো। সুন্দর এই কপালে একটু দেই দাদা। তিন রঙের ফোঁড়া দেই তোমাকে কপালে। না সবগুলো রং একটা করে। আচ্ছা চলো এখন মানুষকে দিতে হবে তো। দাদা আরেকটা রং দেই, সুন্দর লাগবে দেখতে। আরেকটা রঙের ফোঁড়া দেই। হলুদ রংটা ভরলে কিনা। চলো আর কাকে দিবে আমার বাবাটা, কাকে দিবে? হ্যাঁ ঠাকুর ঘরতে আছে আপনি। ওই যে বিউটিকে দাও, বিউটি এতিয়ে কম নিচু হও, মুখটা নিচু করো। কি দেব? হ্যাঁ আমিও দেই তোর গালে। ফোটা দাও ফোটা দুই গালে দাও, গালে। বাস হ্যাঁ ইয়ে। হ্যাঁ তোমাকে দিবে, তোমাকে। তোমাকেও দেয় তো খাবার, কয় খানি খাবো। এদিকে আমার মাংস হয়ে গেছে আর পনিরের তরকারিটা বসিয়েছি। ডাল করা শেষ, শাক করা শেষ। আজকে ডাল, শাক, পনিরের তরকারি আর হচ্ছে মাংস। তারপরে পাড়ার বাচ্চাগুলো, এদের কিন্তু সবারই কারো বৌদি হই, কারো মামি হই, বেশিরভাগই বৌদি হই সবার। তো এদিকে দেখো আমাকে পুরো ভূত বানাচ্ছে। মিতাংশ কিন্তু কোথায় বা গেল, একটু এখনই চলে আসবে, দেখতে পারবে। তো তারপরে আর কি ওরা চলে আসছে, তো ওদেরকে একটু ভালো করে সুন্দর করে আবির লাগিয়ে দিচ্ছি। এদিকে রান্নাটা ভাবলাম যে হ্যাঁ একটা দিনের জন্য একটু লেট হোক, কোনো ব্যাপার না, একটা দিনের জন্য একটু কাজ বেশি করব, কোনো ব্যাপার না। কিন্তু এরকম দিনগুলো কি আর প্রতিদিন পাবো বলো? এই কচি কাঁচাগুলো এসেছে কি সুন্দর করে। তো এই যে মিতাংশকে পেয়ে গেলাম, দেখো পিচকারি দিয়ে আর কি ও খেলছে আর কি সুন্দর করে। তো তারপরে বললাম সবাই মিলে আসো ছবি তুলি। তো আর মিথিল এদিকে ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেক সকালে উঠেছিল, সেই জন্য। এদিকে কচি কাঁচাগুলো বাবাকেও চারেরই পুরো ভূত বাড়িয়ে দিয়েছে। দেখো কি অবস্থা করে দিয়েছে সবাই, একদম সব কালার লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে বাবাকে আর কি। ভূত বানিয়ে দাও, ভূত। বাবা আলো বেঁচে গলে দাও, আরে খামচি না, চোখে যায় না, মুখে দাও, গালে দাও, গালে। তুমি কি বাচ্চাটা সর্দি লাগাবা? না স্নান করাবো তো এখন, আমি সর্দি লাগাই। ও গেছিলো ওর বন্ধু বান্ধবদের সাথে একটু খেলতে, তো বাড়ি চলে আসলো। দেখো এখন মোটামুটি দুপুর কটা বাজবে, 1টার মতো। তো এখন এই যে ছেলেটাকে এখনও স্নান করায়নি, জন্য একটু বললো যে এখন কি ওকে সর্দি লাগাবা। তো যাই হোক এখনই ওকে স্নান করিয়ে দেবো। এই যে একটা বোম নিয়ে আসছে, এটা ফাটানোর চেষ্টা করা হচ্ছে আমাদের। তো তারপরে মিথিলকে তো আগেই ঘুমিয়ে পড়েছে, মিতাংশকে এখন স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আমাদের এরকম হোলি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের প্রতি বছরে হোলি এই বাচ্চা কাচ্চাদের নিয়ে কাটে। বিয়ের পরপর তো তখন তো আর মিতাংশ এত তাড়াতাড়ি আমার হয়নি,